বিশ্ব রাজনীতির মঞ্চে কি শুরু হতে যাচ্ছে নতুন এক শীতল যুদ্ধ? ট্রাম্পের ব্যর্থ প্রতিশ্রুতি, চীনের দাদাগিরি আর কিম পুতিনের বন্ধুত্ব, সব মিলিয়ে কি তৈরি হচ্ছে নতুন এক বিশ্ব ব্যবস্থা? ক্ষমতায় আসার আগে ট্রাম্প বলেছিলেন ক্ষমতায় আসলে তিনি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেবেন, তাও নাকি একদিনের মধ্যে। কিন্তু বছর ঘুরতে চললেও তা এখনও সম্ভব হয়নি। ইউক্রেনের জায়গা নিয়ে বানরের রুটি ভাগাভাগি করতে গিয়ে ট্রাম্প নিজেই এখন আস্থার সংকটে। আবার সাম্প্রতিক তার বাণিজ্য যুদ্ধে নাজেহাল সারা বিশ্ব। তার কথা না শুনলেই বসিয়ে দিচ্ছেন মাত্রাতিরিক্ত কর। ট্রাম্পের এইসব কাজে যখন বিশ্ব নেতারা বিরক্ত, তখন ঝোপ বুঝে কোপ মারতে সামনে আসছে চীন। সুযোগ বুঝে চীন তৈরি করতে চাচ্ছে নতুন এক সাম্রাজ্য। প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে আগামী ৩ সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ২ ডজনেরও বেশি শক্তিশালী বিদেশি নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। আর এই উদযাপনের খবর বিশ্ব রাজনীতিতে চরম এক উত্তেজনা তৈরি করেছে। কারণ এই আমন্ত্রণ তালিকায় ২ ডজন নেতা থাকলেও সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। তারা এই সামরিক কুচকাওয়াজের মধ্যমণি বা সবচেয়ে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বলে মনে করছেন অনেকেই। ৭০ মিনিটের কুচকাওয়াজে অংশগ্রহণ করবে হাজার হাজার চীনা সৈনিক, ১০০টিরও বেশি যুদ্ধ বিমান এবং সর্বাধুনিক ড্রোন। প্রদর্শনীতে আরও থাকছে ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম, হাইপারসনিক মিসাইল, বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি। পশ্চিমা বিশ্বের অনেক সংবাদ মাধ্যম চীনের এই অনুষ্ঠানকে ৩ স্বৈরশাসকের পুনর্মিলনী বলে উল্লেখ করেছে। কারণ এইসব বিশ্ব নেতারা পশ্চিমা শক্তির বাহিরে গিয়ে শি জিনপিং এবং পুতিনের তৈরি করতে চাওয়া বিকল্প বিশ্ব ব্যবস্থার দিকে ঝুঁকছেন। বেইজিং এই সামরিক শক্তি প্রদর্শন করছে এমন এক সময়ে যখন বিশ্বে ভূরাজনৈতিক অস্থিরতা বেড়ে গেছে। ট্রাম্প আমেরিকার জোট ও তাদের অংশীদার রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্কের উলটপালট শুরু করে দিয়েছেন। মোট ২৬ জন বিদেশি রাষ্ট্র সরকার প্রধান এই কুচকাওয়াজে অংশ নেবেন। তাদের মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও রয়েছেন। কিন্তু পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কুচকাওয়াজের দিনের অতিথি তালিকায় নেই। তবে মোদী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে যোগ দিয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে ২ দিন আগে দেখা করেছেন। কেন চীন এই অস্থির সময়ে শক্তি প্রদর্শন করছে? চীন দীর্ঘদিন ধরে বিশ্বের পরাশক্তি হবার স্বপ্ন দেখছে। আর এই বিশ্ব নেতাদের মিলন মেলা থেকে শি জিনপিং সারা বিশ্বে তার প্রভাব দেখানোর একটা প্রচেষ্টা হাতে নিয়েছেন। চীন তার যেসব সামরিক শক্তি আছে তা সারা বিশ্বের সামনে প্রদর্শন করতে চায়। শি জিনপিং তার শাসনকালে পিপুলস লিবারেশন আর্মিকে আধুনিকীকরণের প্রধান মিশন হিসেবে নিয়েছেন। কড়া শৃঙ্খলায় সাজানো এই প্রদর্শনী চীনের দ্রুত অগ্রসরমান সামরিক প্রযুক্তির একটা ঝলক দেখাবে মাত্র। কর্মকর্তারা জানিয়েছেন প্রদর্শনী যেসব সরঞ্জাম দেখানো হবে তা চীনে দেশীয়ভাবেই উৎপাদন করা হয়। চীনের অনেক নতুন যুদ্ধ সরঞ্জাম এবার প্রথমবারের মতো সবার সামনে প্রদর্শন করা হবে। কিন্তু এই প্রদর্শনীতে কেন চীন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে এত প্রাধান্য দিচ্ছেন? উত্তর কোরিয়া চীনের একমাত্র আনুষ্ঠানিক মিত্র, যাদের মধ্যে ১৯৬১ সালে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে পরবর্তীতে বিভিন্ন কারণে সেই সম্পর্কটা স্থবির হয়ে গিয়েছিল। চীন তাদের সেই ৬১ সালের হওয়া চুক্তি নতুন করে জাগিয়ে তুলতে চাইছে। কারণ শি জিনপিং দেখছেন সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক বেশ গভীর হয়েছে। ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়া রাশিয়ার পাশে দাঁড়িয়েছে পিয়ংইয়ং। গত বছর পুতিন ও কিম পিয়ংইয়ংয়ে এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন এবং প্রতিশ্রুতি দেন তাদের কেউ আক্রমণের শিকার হলে অপরজন তাৎক্ষণিক সামরিক সহায়তা দেবে। এবং কিম তার কথা রেখেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাঠিয়েছেন সৈন্য। তাদের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র তার এশীয় মিত্রদের আতঙ্কিত করেছে। চীনও এবার সেটাই চাইছে। যদি চীন, রাশিয়া কিংবা উত্তর কোরিয়া কোনো আক্রমণের শিকার হয় তবে যেন তারা সেই আক্রমণ ৩ জন মিলে প্রতিহত করতে পারে। তাই চীন এই সম্মেলনের মাধ্যমে তার মিত্র দেশগুলোকে নিজের আয়ত্তে আনতে চাচ্ছে। আর সেটা যদি চীন করতে পারে তাহলে হয়তো সত্যিই চীন পশ্চিমাদের বিরুদ্ধে এক বিপরীত শক্তিতে পরিণত হবে।
শি জিনপিং এর এই আয়োজন দেখে এখন মনে হচ্ছে বিশ্ব রাজনীতির মঞ্চে এখন শুরু হয়েছে নতুন এক নাটক, যার এক পাশে আমেরিকা ও তার মিত্ররা এবং আরেক পাশে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার অঘোষিত জোট। সেই জোট কি পারবে আমেরিকার শক্তির ভারসাম্য বদলাতে? আপনি কি মনে করেন এই তিন দেশের মিলন কি আমেরিকার আধিপত্যকে ভেঙে দেবে, নাকি শেষমেশ আবারও ভেসে যাবে রাজনৈতিক স্রোতে? কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য।